এখন আমরা জানবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। দেখো এর আগেরটা কি ছিল, নন পজিশনাল, আর এটা কি পজিশনাল। পজিশনাল মানে কি অবস্থান, পজিশন মানে কি অবস্থান যেটা বলেছিলাম। তার মানে কি এর আগেরটা কি ছিল হচ্ছে নয়, পরিবর্তন হবে না, মানে অবস্থান পরিবর্তন হইলে মানের পরিবর্তন হবে না। আর এটা কি পজিশনাল, এখানে মানের পরিবর্তন হবে। বুঝতে পারছো? এই যে দেখো ওইটার মতোই সেম, যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলোর এই যে অবস্থান, এই অবস্থান পরিবর্তনের কারণে এই যে মানের পরিবর্তন হয়, তার মানে কি এটা অবস্থান পরিবর্তন হলে মানেরও পরিবর্তন হয়, তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এটাও তোমার ক নাম্বারে প্রশ্ন আসবে। ক নাম্বারে কত নাম্বার থাকে? 1 নম্বর। 1 নম্বর তুমি এনশিওর করতে হবে। একটা সংখ্যার মান কয়টি বিষয়ের উপর নির্ভরশীল, তখন তুমি উত্তরে কি লিখবা ভাইয়া? 3টি বিষয়ের উপর নির্ভরশীল। কি 3টি বিষয়ের উপর নির্ভরশীল? কি কি 3টি? এটা নিজস্ব মান এবং বেস বা ভিত্তি, আর একটা হলো স্থানীয় মান। নিজস্ব মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান। একদম সহজ। নিজস্ব মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান। নিজস্ব মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান, এই 3টা বিষয়ের উপর নির্ভরশীল। কি নির্ভরশীল? কি ভাইয়া? পজিশনাল সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যার মান 3টি বিষয়ের উপর নির্ভরশীল। তার মানে পজিশনাল সংখ্যা পদ্ধতির মানটা নির্ভর করে এই 3টা বিষয়ের উপর। আমরা বলছি না যে অবস্থান পরিবর্তন হলে মানের পরিবর্তন হয়, তো মানের পরিবর্তনটা নির্ভর করে কি 3টা বিষয়, নিজস্ব মান, বেস বা ভিত্তি, আর হচ্ছে স্থানীয় মান। নিজস্ব মান, বেস বা ভিত্তি, স্থানীয় মান, এই 3টা মানের উপর নির্ভর করে। ঠিক আছে?